আসসালামু আলাইকুম। কাচকি মাছের চচ্চড়ি নিয়ে হাজির হয়ে গেলাম। এইভাবে যদি কাচকি মাছের চচ্চড়িটা করেন, খেতে যেমন হবে দারুণ মজার আর খুবই টেস্টি। তো চলেন, যে কেউ খুব সহজেই কিন্তু এইভাবে কাচকি মাছটা চচ্চড়ি করে নিতে পারবেন, আর স্বাদের দিক থেকে হবে সেরা। তো চলেন ঝটপট করে বানিয়ে নিই। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর চচ্চড়িতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আলু কুচি। তো পরিষ্কার করে ধুয়ে নেওয়া আলু কুচিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আলু আর পেঁয়াজটা এ তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর চুলাহিটা মিডিয়ামে রেখে আলু আর পেঁয়াজটা তেলে একটু ভেজে নিব। আর এরকম করে ভেজে নিতে হবে যেন আলু আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, তাহলেই চলবে। তো আমাদের আলু আর পেঁয়াজটা কিন্তু তেলে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মশলা এড করছি। তো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচেরও একটু বেশি হবে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর আলু কুচিগুলোর সাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখেন মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলু আর পেঁয়াজ কুচির সাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এটা কিন্তু কোনো প্রকার পানি ছাড়াই চুলাহিটা এখন একটু লোয়ে করে দিয়ে এটা একটু কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু আমাদের এই কাচকি মাছের টেস্টটা খুবই ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিচ্ছি। তো ফিরে আসলাম 4 মিনিট পর। এর মাঝেও কিন্তু এসে একটু চেক করে দেখবেন যেন নিচ দিয়ে লেগে না যায়। নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে কিন্তু কাচকি মাছের চচ্চড়ির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো সাবধানতার সাথে একটু নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজটা একটু কষিয়ে নিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। তো আমার কাছে মনে হয়েছে যে লবণটা একটু লাগবে, তাই আমি এখানে আরেকটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের আলুটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া কাচকি মাছ। তো কাচকি মাছগুলো দিয়ে দিবার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। তো 5-6টার মতো কাঁচামরিচ ফালি আমি উপর দিয়ে দিলাম। এতে করে ছোট মাছের চচ্চড়িটা থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়া আর খেতেও ভীষণ ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে 1 কাপের সামান্য একটু বেশি পানি দিয়েছি, কিন্তু পানি বেশি লাগে না, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর আলুটা যেহেতু আগেই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তাই সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না। আর কাচকি মাছটাও কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই পানির পরিমাণটা আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। এখন চুলাহিটা মিডিয়াম হাই রেখে আমি এই কাচকি মাছটা রান্না করে নিচ্ছি। বলক আসার পর কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর খুলে নিয়ে কিন্তু ঝোলটা কিন্তু আমাকে আরও কিছুটা টানিয়ে নিতে হবে। এতে করে আমাদের এই চচ্চড়িটা খুবই পারফেক্ট হবে আর খেতেও ভীষণ ভাল লাগবে। এখন তাই ঢাকনা খোলা অবস্থাতে এই রান্না করে নিতে হবে। তো দেখেন কাচকি মাছের চচ্চড়িটা কিন্তু আমাদের একদম হয়ে গিয়েছে। আর ঝোলের সাইজটা কিন্তু এখন একেবারে ঠিকঠাক আছে, আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। তাই এই কাচকি মাছটা রান্না করার সময় বেশি নাড়াচাড়া করতে যাবেন না, যেহেতু ছোট মাছ ভেঙে যেতে পারে। তাই কম নাড়াচাড়া করে দিয়েই কিন্তু এই কাচকি মাছটা রান্না করবেন, তাহলে মাছটা আস্ত থাকবে, দেখতেও যেমন ভাল লাগবে আর খেতেও ভীষণ ভাল লাগবে। আর ঝোলের সাইজটা কিন্তু এখন একেবারে ঠিকঠাক আছে। এখন আমাদের এই কাচকি মাছের চচ্চড়িটা এখন একেবারে রেডি হয়ে গিয়েছে। কেউ চাইলে এখানে কিছু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন, আবার টমেটোও ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে সিম্পলভাবেই এই কাচকি মাছের চচ্চড়িটা করলাম। আর এভাবে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো অনেক সময় দেখা যায় যে ধনিয়া পাতা বা টমেটো বাসায় থাকে না, তাই চাইলেও আপনারা এভাবেও রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু হবে দারুণ মজা। আমাদের কাচকি মাছের চচ্চড়িটা কিন্তু এখন হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই কাচকি মাছের চচ্চড়িটা গরম গরম ভাতের সাথে খেতে এত যে মজার, সেটা খেলেই আপনি বুঝতে পারবেন। একেবারে অমৃতের মতো লাগে, এতটাই টেস্টি আর এতটাই মজার। আর কাচকি মাছে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে ভীষণ মজার কাচকি মাছের চচ্চড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।